আমরা গতকাল রাতে দেখলাম নাহিদ মানে অর্থাৎ সমন্বয়ক নাহিদ এবং যিনি উপদেষ্টা আছেন তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়, তো ওনার ফোন করার পরে চাপ সৃষ্টি করার পরে তারপরে আসলে নৌবাহিনী কর্তৃপক্ষ বা তাদের যে স্পিড বোট বা নৌকা এইটা চাপ সৃষ্টির পরে যাবে কেন? তারা তো বাংলাদেশের জি, এটাই আমরা ছাত্র সমাজ বলতে চাই। আমি আমার বাবাকে কেন বারবার বলতে হবে বাবা আমাকে ভাত দাও ভাত দাও ভাত দাও? এটা তো আমার বাবার রেসপন্সিবিলিটি। সে আমাকে 3 বেলা কখন কিভাবে কি খাওয়াবে এটা তার দায়িত্ব। ঠিক একইভাবে আমার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদেশের মানুষের দুঃখ কোথায়, এদেশের মানুষের দাবি কি, এদেশের মানুষের চাওয়া কি, এটা রাষ্ট্র সেগুলা চাওয়া দাবিগুলো পূরণ করবে, এটা রাষ্ট্রের একটা রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা বারংবার, শুধু আজকে না, আমরা বারংবার দেখতে পাই এই রাষ্ট্রের শাসকগণ এর রেসপন্সিবিলিটিটা নেয় নাই, এই দায়িত্বটা তারা নেয় নাই। বরং আমরা দেখতে পাই তারা কিভাবে এখানে ক্ষমতায় টিকে থাকতে পারবে সেই দিকে তারা মোর ফোকাস করছে আদার দেন মুসলিমের বা জনগণের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। আমরা এমন শাসক কিন্তু আমরা হিস্ট্রিক্যালি শুনি, উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা কে না জানি, সবাই জানে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা কি জানি, যে উনি কিন্তু আটার বস্তা কাঁধে করে নিয়ে কিন্তু জনগণের কাছে পৌঁছায় গেছে। কেন সেখানে গেছে? কারণ তার রেসপন্সিবিলিটি ছিল, তার দায়িত্ব ছিল। আর এই দেশের শাসকদের এই রেসপন্সিবিলিটির দায়িত্ব তারা নেয় নাই। তারা চায় কীভাবে তারা ক্ষমতায় থাকতে পারে। এই ডিফারেন্সটা খিলাফতের শাসকদের আর আজকের শাসকদের ভিত্তিতে ক্রিয়েট হয়েছে, যার জন্য আমাদেরকে বলতে হয় যে এটা করেন ওইটা করেন এটা করেন ওইটা করেন, এটা আমাদেরকে বলতে হয়। তারা ইচ্ছাকৃতভাবে এটা করে না। ভারতের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক? দেখুন ইসরায়েল যখন প্যালেস্টাইনে এভাবে একটা অবৈধ রাষ্ট্র যখন আমাদের মুসলমানদেরকে হত্যা করলো, তার সাথে কি কোনো ধরনের চুক্তি প্যালেস্টাইনের মুসলিমরা করতে পারে না। তারা যেমন করে মুসলিমদের শত্রু, ঠিক একই রকম ভাবে ভারত এই দেশ এবং দেশের মুসলিমদের শত্রু। তাদের সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না। বাংলাদেশ শুধু মুসলিম কান্ট্রি বলা হয় না, সার্বজনীন দেশ বলা হয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলে বসবাস করে। সেই ক্ষেত্রে আপনি এখন কি বলতে চান, যে শুধু মুসলমানদের উপর নির্বিচারে করতে চাই? না, শুধু না, ধরেন ভারত যখন পানি ছাড়ছে, এখানে কি হিন্দু নাই, এখানে কি বৌদ্ধ নাই, এখানে কি খ্রিস্টান নাই, এখানে মুসলিম নাই? সে কি এটা বিচার বিবেচনা করছে যে এখানে মুসলিম মেরে দিলাম? সে আমাদের দেশের জাতিগত শত্রু। সে হিন্দু দেখে না, সে মুসলিম দেখে না, সে অন্য কোনো ধর্মের মানুষকে দেখে না। সে এখানে মানুষদেরকে নির্বিচারে নিজের স্বার্থ রক্ষার জন্য যা করা প্রয়োজন, যে আধিপত্য তাদের করা প্রয়োজন, সে কিন্তু সেটাই করে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের ইন্ডিয়ার সাথে কি ধরনের সম্পর্ক এখন রাখা উচিত আমাদের? যে সীমান্তে অনবরত আমার বোনকে আমার ভাইকে হত্যা করে ঝুলায় রাখে, যে পানিতে ডুবিয়ে আমার গর্ভবতী মাকে মেরে ফেলে হত্যা করে, তাই না? যে আমার দেশ পিলখানার হত্যাকাণ্ড যখন হয়েছে, আমাদের নিষ্ঠাবান সামরিক অফিসারদের হত্যা করেছে, যার চক্রান্তে 2013 সালে শাপলা চত্বরে নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, তার সাথে কি আমাদের আসলে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক হতে পারে না। তার সাথে অবশ্যই আমাদের কোনো ধরনের চুক্তিও থাকতে পারবে না, এবং তার সাথে আমাদের শত্রুতামূলক সম্পর্ক থাকবে, এবং এটাই তারা চায়। এবং আমাদের ছাত্র সমাজে আমরা ভয় পাই না। আমরা রাস্তায় রাজু ভাস্কর্যের মাঠে দাঁড়িয়েছি এবং তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতেছি, তোমরা যদি এ থেকে পিছপা না হও, আমরা তোমাদের এই 7 সিস্টারকে আলাদা করে ফেলবো। আমরা বাদের পরিবেশ যদি বাদ দেওয়ার দরকার প্রয়োজন হয় আমরা তাই দিব, কিন্তু তারপরেও প্রয়োজনে আমাদের যে সামরিক অফিসার বাহিনী যারা আছে তাদেরকে প্রেরণ করব। তারপরেও তোমাদের এই অন্যায় অত্যাচার আমরা এই দেশের ছাত্র সমাজ কোনো সময় মেনে নেবে না।